দিনভর সংঘাত সহিংসতায় উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের এদিন দফায় দফায় সংঘর্ষ হয়। এর মধ্যে দেখা যায় এক যুবককে পিস্তল হাতে আন্দোলনকারীদের ওপর গুলি করতে। সোমবার সোয়া ৬টার দিকে ঢাবির শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় এই ঘটনায় দেখা যায় গুলি চালানোর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রশ্ন উঠছে, হেলমেট পরা কে এই অস্ত্রধারী যুবক? জানা যায় তার নাম হাসান মোল্লা, গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ঢাকা কলেজে ২০০৬-৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড, গৃহায়ন ও গণপূর্তের অন্যতম ঠিকাদার তিনি। এছাড়া তার চাচা সমালোচিত মোল্লা আবু কাউসার ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। ক্যাসিনো কাণ্ডে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাচার আধিপত্যে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্ত্রের ভয় দেখিয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন হাসান মোল্লা। তাকে ঠিকাদারি কাজ না দিলে মারধর ও গুলি চালাতেন। এর আগেও তার বিরুদ্ধে মানুষকে গুলি করার অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকর্মী বলেন, হাসান মোল্লা দুটি বন্দুক ব্যবহার করেন, তবে কোনোটিরই লাইসেন্স নেই। মূলত তার ঠিকাদারি ব্যবসা চালাতে এসব অস্ত্র ব্যবহার করেন। কোনো প্রতিষ্ঠান তাকে টেন্ডার না দিতে চাইলে সংশ্লিষ্টদের অস্ত্রের মুখে জিম্মি করেন। এর আগেও কয়েকজনকে গুলিবিদ্ধ করেছেন অস্ত্রধারী হাসান। ভয়ভীতির আশ্রয়ে ঠিকাদার ব্যবসা করে দুটি রিসোর্ট, 4টি ফ্ল্যাট সহ কয়েক শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।